আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো আজকে সকাল সকাল চলে আসলাম। আজকে আর দুপুরের রান্না শেয়ার আগে করব না। আজকে সকালে যে নাস্তা করি, কিভাবে আমার সকালের ব্যস্ততা যায়, ভাবলাম যে এইটা শেয়ার করি। আসলে কি সবসময় তো এইভাবে ক্যামেরা ধরে কাজ করা সম্ভব হয় না। ক্যামেরা ধরলে হয় কি, ওইটার একটা টেনশন থাকে যে মানে রেকর্ড হচ্ছে কি না, আমি ওখানে মানে ভিডিওতে চাপ দিলাম কি না, দেখা গেল আমি কাজ করতেছি ভিডিও হইলো না, মানে এরকম অনেক সময় আমার হয় আসলে। আর এই তো সকাল সকাল উঠে আলু ভাজি করতেছি আর পরোটা ভাজবো, ডিম ভাজি, নাস্তা রেডি করে দিব। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে যাবে, ছেলেকে দিয়ে এসে দেখা যায় নাস্তা করে। আর অনেক সময় অনেক ব্যস্ততা থাকলে না খেয়েও চলে যায়, দেখা যায় অত সকাল সকাল বলে যে খেতে ইচ্ছা করতেছে না, তোমার আর কষ্ট করে নাস্তা করতে হবে না, এরকমও হয়। আর এই যে তাড়াতাড়ি আলু ভাজি করতেছি আর ফ্রোজেন পরোটাগুলো বানিয়ে দিব। দেখা যায় কি আসলে সকালবেলা উঠে রুটি আটা খামির করা, রুটি বেলা, এগুলো ঝই ঝামেলা ভালো লাগে না। এভাবে করা থাকলে শুধু একটু আলু ভাজি করে নাস্তাটা বানিয়ে দিতে অনেক সহজ হয়ে যায়। আসলে এর কারণে বানিয়ে রাখলে তারপরে তো বাচ্চা যদি উঠে যায় বা কান্নাকাটি শুরু করে দেয় তাহলে তো একেবারেই শেষ নাস্তা। আর এভাবে করা থাকলে একটু খেয়ে যেতে পারে। আর দেখা যায় কি অনেক সকালে চলে গেলে আর নাস্তাটা খেয়ে যায় না, বলে যে এত সকাল সকাল নাস্তা মানে খেতে পারি না, আর এর জন্য করা হয় না। কিন্তু যখন একটু লেট করে যায় বা ছেলেকে স্কুলে দিয়ে এসে বলে যে নাস্তা করো, আমি এসে খেয়ে যাব, তখন আসলে নাস্তাটা করা হয়। আর এই তো পরোটাগুলো আমি দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি, একেবারে ফ্রোজেন ছিল যে সেটা বোঝাই যাবে না। একেবারে ডিপ ফ্রিজ থেকে সাথে সাথে বের করেই যেহেতু ভাজি, এর কারণে আমি একটু যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয় কি তাড়াতাড়ি করে একটু ইয়ে হয়ে যায়, নর্মাল হয়ে যায়। আর আমি সবসময় পরোটা এভাবে লাল লাল করেই ভাজি, আমার এভাবে মানে খেতে ভালো লাগে আর আমার বাসার মানুষরাও এইভাবে খায় আসলে। আর এই তো দেখেন কত সুন্দর করে পরোটা ভেজে নিলাম, এখন ডিম পোস্ট করে নিব। আর আসলে হয় কি সকালের কাজেই থাকে সব থেকে বেশি ব্যস্ততা, মানে অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করে গুছিয়ে দেওয়ার কারণে আসলে ওইভাবে ক্যামেরা ধরে সব সময়ের জন্য নাস্তাটা ওইভাবে শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে আজকে একটু করি। আসলে কি যে আপুদের লাইফে এরকম ব্যস্ততা আছে সেই আপুরাই বোঝে যে মানে আসলে সময়ের মধ্যে কাজগুলো শেষ করার যে কতটা টেনশন থাকে, এটা বলে বোঝানো যাবে না। আর এই তো নাস্তা আমার রেডি, সব কিছু গুছিয়ে এখন সামনে দিয়ে দিলাম, খেয়ে অফিসে চলে যাবে। আর আমি আবারও দুপুরের রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব, যেহেতু দেখা যায় যে অনেক সময় ছেলে উঠতে উঠতেও আমি সকালের মানে সব রেডি করে ফেলি দুপুরে রান্না করার জন্য। আবার হয় কি ও উঠে তারপরে খাওয়া দাওয়া করাতে করাতে আমার অনেকটা বেলা হয়ে যায়, তারপরে যখন আবার ঘুমায় দেখা যায় দেরি হয়ে যায়, তারপরেও তখন রান্না করতে হয়, কিছু করার নেই। আর এই তো আজকেও লাউ রান্না করতেছি, আর দেখা যায় কি একদিন পরপরই লাউ রান্না করতেছি, কারণ লাউটা তো নষ্ট করব না এর কারণে। আর আজকে লাউ রান্না করলে আপাতত লাউ শেষ, বাসায় আর লাউ নেই, আপনাদের আর লাউয়ের ভিডিও আমি দেখাবো না। আজকে লাউ রান্না করতেছি আর রান্না করব পোমা মাছ। আজকে এই দুই রকমেরই রান্না করব। দেখা যায় অনেক সময় আমি 2-3 রকমেরও রান্না করে ফেলি, আবার দেখা যায় 2 রকম রান্না করি, কারণ সময়ের উপর ডিপেন্ড করে, ব্যস্ততার উপরে। যখন যেরকম সময় হয় সেরকম রান্না করতে ইচ্ছা করে, আবার যেরকম সময়ের সাথে না পারলে তখন শর্টে খুব তাড়াতাড়ি রান্না শেষ করার চেষ্টা করি। আর এই তো দুই পাশের চুলাতেই রান্না করব, এই পাশে আবার লাউ রান্না করতে করতে এই পাশে কড়াইটা গরম হয়ে গেছিলো অনেক বেশি, আর এখানে মাছটা ভেজে নিচ্ছি। আর আমার মনে হয় এই পোমা মাছটা সবাই তেলে ভেজেই রান্না করে, আমি তো করি আসলে। কে 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 কোন আপুরা ভেজে রান্না করেন না আমাকে অবশ্যই একটু জানাবেন। আর এই তো দেখতে দেখতে সামনে শীতকাল চলে আসতেছে, দেখা যায় কি শীতকালে আসলে সব তরকারি মজা লাগে, মাছ থেকে শুরু করে শাক সবজি তরি তরকারি সবই মজা লাগে। আর শীতকাল কেমন যেন একটা উৎসবের মতো করে চলে যায়, পিঠা পুলি সব রকম, তারপরে এই বেড়াতে যাওয়া, বিয়ে, মানে একটা উৎসবের মতো করেই সবার কেটে যায় শীতকালটা।
আর এই তো দেখেন, আপনাদের সাথে আজকে একটু পাগলামিটা শেয়ার করলাম। এরকম আমার প্রায় দিনই হয়ে যায়, পেঁয়াজটা পুড়ে একেবারে কালো হয়ে গেছে তরকারি। মানে মাছের জন্য ওইটা ভাজতেছিলাম, তো দেখলাম একদম পুড়ে কালো হয়ে গেছে। আমি ওই পাশে কি জানি চাল ধুচ্ছিলাম না কি করতেছিলাম, এ পাশে এসে দেখি যে পেঁয়াজটা একেবারেই পুড়ে গেছে। তাই ওটা ফেলে দিয়ে আবার নতুন করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। আসলে কি আর করার, এরকম না প্রায় দিনই আমার হয়ে যায়। যাই হোক, যেটা হবার সেটা তো হবে, সেটা তো আর কোনোভাবে আটকে রাখা যাবে না। আসলে দেখা যায় কি, আমার সংসার জীবনের আগে আমার প্রচণ্ড রাগ হতো, প্রচণ্ড মাথা গরম হতো, কিন্তু আসলে এখন সংসার জীবনে এসে অনেক কিছু ধৈর্য ধরতে শিখে গেছি, অনেক কিছু বুঝতে শিখে গেছি। কিন্তু আসলে যেটা হয়, সব আপুদের সাথেই জীবনে বড় হতে হতে জীবনে অনেক কিছুই নিজের জীবনের সাথে পরিবর্তন ঘটে যায়। আর এই তো কথা বলতে বলতে রান্নাবান্না প্রায় শেষের পথে। আর এই তো আজকে দেখলাম যে মশলাটা শেষ হয়ে গেছে, তাই আবার মশলাগুলো আমি ঢেলে রাখতেছি। আর এইভাবে আমার ফ্রোজেন করাই থাকে আদা আর রসুনটা। আর রান্নাবান্নার ক্ষেত্রে মশলাটা যদি গুছানো থাকে, এভাবে করা থাকে, অনেকটা কাজই এগিয়ে যায়। আর এই তো এদিকে রান্না শেষে এসে দেখলাম যে প্রচণ্ড মেঘ করছে আকাশে। আর প্রায় দিনই না এরকম হচ্ছে যে 2 দিন প্রচণ্ড রোদ পড়তেছে, এত গরম, আবার মেঘ করতেছে, আবার ঠান্ডা লাগতেছে। বাচ্চাদের শরীরের কারণে বেশিটা মানে অসুস্থ হয়ে যায় ঠান্ডা গরমে। আসলে দেখা যায় কি, বাচ্চাদের নিয়েই আসলে এরকম ওয়েদারে ঝামেলা হয়ে যায় যে এই ঠান্ডা লাগতেছে, এই গরম লাগতেছে, আর কতক্ষণ খেয়াল করা যায়, খেয়াল করতে করতেই ঠান্ডা গরম লেগে যায়। আর এই তো এই দুষ্টু বাচ্চাটা আজকে বাইরে যেতে পারেনি, বিকালবেলা এই তো এখানে খেলা করতেছে, সে নাচতেছে, লাফাচ্ছে, সে যে কী করতেছে সে নিজেও বুঝতেছে না। এটা হচ্ছে তার দুষ্টুমির আরেকটা রূপ, এই যে কি যে করতেছে সে নিজেও বুঝতেছে না। যাই হোক, তারপরে রাতের বেলা আপনাদের ভাইয়া ফোন করে বলল যে এত প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, যদি একটু খিচুড়ি রান্না হতো তাহলে খেতে তো ভালোই লাগতো। তাই ভাবলাম খিচুড়িটা রান্নাই করে ফেলি, আর ছেলেও যেহেতু খেতে পছন্দ করে, তাই অল্প করেই রান্না করব যাতে রাতেই শেষ হয়ে যায়। আর খাবার বেঁচে গেলে না অনেক ঝামেলা হয়ে যায়, যে নষ্ট করে ফেলে দিতেই আসলে আমার অনেক কষ্ট হয়। আর এর কারণেই অল্প একটু চাল ডাল দিয়েই ভাবলাম রান্না করে ফেলি। আর এই তো সরষের তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতেছি। আর আমি কেন জানি আমার এটা মনে হয় যে খিচুড়ি আমার কাছে ভালো লাগে না, আমার হাতের রান্না ভালো লাগে না, কিন্তু আজকের খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল। মানে রান্না করতে গেলেই আমার আগে এটা মনে হয় যে খিচুড়ি তো রান্না করতেছি, রান্না তো ভালো হয় না, খিচুড়ি কি হবে, একটা টেনশন কাজ করে। তারপরে তো ভাবি যে থাক, রান্না করি হয়তো ভালো হবে, কি আজকে খিচুড়িটা ভালো হয়েছিল। আমার কাছে মনে হয় কি, বৃষ্টির আরেক নাম খিচুড়ি, কারণ বৃষ্টি পড়লেই দেখা যায় 99% বাসায় খিচুড়ি রান্না হয়। আর মনে হয় এই কারণটা কি জানেন, আমার কাছে যেটা মনে হয় যে আসলে বৃষ্টির দিনে না কারোই কোনো কিছু করতে ভালো লাগে না, আর খিচুড়ি রান্না করাটা হলো সবথেকে সহজ। চাল ডাল মিলিয়ে একটু মশলা দিয়ে নাড়াচাড়া করলে মনে হয় খিচুড়িটা হয়ে যায়। এর কারণেই সবাই খিচুড়ি রান্না করে, আর খিচুড়ি খেতেও ভালো লাগে। যাই হোক, এই তো কথা বলতে বলতে ডিম ভাজা হয়ে গেল, আর এই তো ভাত রান্না হয়ে গেল। আপনাদের ভাইয়া আসছে, তাকে আবার এই তো ভাত টাত বেড়ে দিচ্ছি। আর ছেলের জন্য একটু ওই নাগেটও ভেজে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।